আল্লাহ বললেন, হে আজরাইল, এখন তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করতে কিরকম যেন ইতস্তত বাজাইতেছে যে পৃথিবীতে যত মাখলুকাত তুমি সৃষ্টি করেছো সমস্ত মাখলুকাতের আমি জান কবজ করেছি, আর আজকে আমার নিজের জান নিজের কবজ করতে হবে। আল্লাহ বললেন কবজ করো, কয়েকবার বললেন, তারপর তিনি কবজ করে দিলেন। আছে কয়েকদিন আমার আল্লাহ তাআলা আছে, তিনি বাদশাহ, তিনি চিরঞ্জীব, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব, তিনি ছিলেন, আছেন, থাকবেন। ইসরাফিল আলাইহিস সালামের জানটা আবার কি করে দিবেন? ভিতরে ঢুকাই দিবেন। যখন জান দিয়ে দিবেন সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে যাই ওই তার যে দায়িত্ব সিংহায় ফু, ওইখানে আবার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক বললেন, হে ইসরাফিল, এখন তুমি আবার ফু দাও। আল্লাহর নির্দেশে ৩ নম্বর ফু দিবে। ফু দেওয়ার সাথে সাথে যত মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে, জিন চলে গেছিল, সব আবার কি হবে? পুনরুত্থান হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আবার সব মানুষ কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে, জিন জীবিত হয়ে যাবে, সমস্ত ফেরেশতারা কি হয়ে যাবে? জীবিত হয়ে যাবে। তাহলে এখন কি হবে? এখন কিয়ামত অনুষ্ঠিত হবে, হাসর নাসর হবে। তারপর আল্লাহ বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেওয়ার পরে আবার সবাই জীবিত হয়ে যাবে, মানুষ একত্র হবে, জিন একত্র হবে, ফেরেশতারা সবাই একত্র হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব নেবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ বিচার করবেন। বিচার করার পরে আল্লাহ তাআলা বিচার করার পরে যার পাল্লা নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে কি কোথায় থাকবে? জান্নাতে থাকবে, শান্তিতে থাকবে, আরামে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন, বলেন আমিন। যে আমাদের নেকির পাল্লা যেন কি হয়? ভারী হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা যদি আমাদের কবুল না করেন, রহমতের দৃষ্টি না দেন, তাহলে আমাদের উপায় কি হবে জানেন? কি হবে? আমাদের নেকির পাল্লা ভারী হওয়া কি সম্ভব? আমরা যা করি, কথা বলে না এর মানে বেশিরভাগই মানে সম্ভব নাকি? অসম্ভব। আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি যদি আমাদের উপর না দেন, তাহলে আমাদের কি কোনো কিছু সম্ভব না। আমরা যা হিসাব করার পর যার নেকির পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে শান্তিতে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার বদির পাল্লা ভারী হবে, ফা উম্মুহু হাওয়া, সে কোথায় যাবে? বলে হাওয়া যাবে। হাওয়া কি? ওয়ামা আদরাকা মা হিয়া, বলে হাওয়া কি হে নবী? হাওয়া সম্পর্কে আপনারা কি কিছু জানেন? হাওয়া এমন একটি জাহান্নাম, এর ভিতর শুধু আগুন আর আগুন আর আগুন আর আগুন। বলে সব থেকে ছোট জাহান্নামের নাম হলো ওয়াইল নামক দোজখ। কি দোজখ? ওয়াইল নামক দোজখ। এটার গভীর কি? বলে বড় একটি পাথর যদি আপনি ওয়াইল নামক দোজখের ওই ইসের ভিতর বুকে ছেড়ে দেন, তাহলে 500 বছর লাগবে নিচে যাইতে। নাউযুবিল্লাহ বলেন। 500 বছর লাগবে কোথায় যাবে? নিচে যাইতে। তাহলে এই ওয়াইল নামক দোজখের থেকে হাজার হাজার গুণ বড় কি দোজখ? হাওয়া। কি? হাওয়া। ওমা আদরাকা মা হিয়া, নবী হাওয়া সম্পর্কে আপনি কি জানেন? নারুন হাওয়া, এটা বিশাল প্রজ্বলিত অগ্নিকুণ্ড, কঠিন আযাবের স্থান।